ভাই, হিজবুত তৌহিদের ইমামে কি কথা বললো রে ভাই। আমাদের জাতিকে বাঁচাতে হলে, আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে অতি তাড়াতাড়ি চলমান ব্যবস্থা, বিদ্যমান ব্যবস্থা, এই রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আসুন আমরা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করি। আসুন আমরা একটা বিপ্লবের ঘোষণা দেই। যেই বিপ্লব করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই বিপ্লবের মূল মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য করব না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এই কথার উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা, একটা অর্থনৈতিক ব্যবস্থা, একটা শিল্প বাণিজ্য ব্যবস্থা, একটা সামরিক ব্যবস্থা আমরা কায়েম করি। এতে আপনারা দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতে জান্নাতে যাবেন। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন দুনিয়াকে লিড দেবেন ইনশাআল্লাহ। কোনো জাতির কাছে ভিক্ষা করতে হবে না, কোনো জাতির কাছে ঋণগ্রস্ত হতে হবে না, কোনো দুর্নীতি আর হবে না। এটা আমি হলফ করে বলতে পারি। আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া এই দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেটা প্রমাণ দিয়েছেন। আর প্রমাণ দেওয়ার দরকার নেই। আগামী দিন প্রমাণ হবে। হিজবুত তাওহীদ আন্দোলন যখন আল্লাহর দেওয়া এই ৭০ দিন প্রতিষ্ঠা করবে, প্রতিটা মানুষ তার অধিকার ফিরে পাবে, প্রতিটা নারী সম্মানিত হবেন, কৃষক শ্রমিক জনতা তাদের অধিকার পাবে, বুদ্ধিজীবী সম্মান পাবেন, শিক্ষকরা ঢাকার রাজপথে পুলিশের টিয়ার গ্যাস খেয়ে মরতে হবে না। আজকে সেনাবাহিনীর লোকেরা নিপীড়িত হবেন না, পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা ভীত কম্পিত হবেন না, ছাত্ররা জীবন দিতে হবে না। আমি হলফ করে বলতে পারি আগামী দিন হিজবুত তাওহীদ যেই বিপ্লবের ঘোষণা দিচ্ছে, আসুন আমরা আল্লাহ তাওহীদের উপরে একটা অনিবার্য বিপ্লবের ইশতেহার ঘোষণা করি। আসুন আল্লাহর দেওয়া দিনকে গ্রহণ করি। চলমান, বিদ্যমান, ঔপনিবেশিক যুগের মানুষের তৈরি, ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি এই ব্যবস্থা ভুল, অকার্যকর, ব্যর্থ। এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়ে, বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে গ্রহণ করি।